এখনো তুলসী পাতা
দেখি চোখ মুখে সেটি দিদি আমি প্রত্যেকদিন তুলসী পাতা ভাষায় দিদি আজ তো ভাবার সময় হলো এবার ভগবান আসলে দিতে ওরে করি কি ওরে গান ধরি কর ভগবান আসলে বাড়ি দিতে ওই উদ্ধার করতে বিদায় গৌর হরি অদ্বৈতে যাবে আর ভগবান আসলে এই করি দিবে ভগবান আসলে কবে গো তুমি কি কবে এলো বিদায় গৌর নদিয়াতে গুরু ধরে যাওয়া ধরে বিদায় গৌর হরি একদিন রাধারানী আমার এই কালো অঙ্গ থেকে এসেছিল আমি রাধাকে বলেছিলাম রাধে গো তুমি আমাকে ব্যর্থ করলে কিন্তু শোনো রাধে একদিন আমি তোমার ঋণ শোধ করবো কবে জানো আমি দেখি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের ক্রান্তি আমি তখন কাঁদিয়া কাঁদিয়া অশ্রুজলে শান্তি আমি বুঝে ছেড়ে নদিয়ায় কেন আসলাম আমাকে রাধারীর শোধ করবার জন্য দণ্ড কুমড় হাতিনি পরিজীবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বেড়াবো ও দাদা আমি যদি না কাঁদি জগৎ কাঁদবে না তাই চলো চলো দাদা পরিজীবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কেঁদে বেড়ায় হরি নামে ওরে কারোর সাথে বলবো করেছি তোরা কি আমার ঘুরে ঘুরে থাকিস না একবার জেগে উঠে বলো বলে হরি বল একবার মদনে ভরে হরি বল হরি বল হরি বল ভক্তদের হরিনামে আমরা আশ্বস্ত করি জল ভাই নিমায় 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 ছুটে গেলে সীমা সম্মনে ভগবান কি বলে গো
যে আমাকে ভালোবাসে আমি তার মাথায় দিল হয়ে বোঝা চাপিয়ে দিই। আর সেই ভক্ত যদি পরীক্ষার বোঝা মাথায় নিয়ে আমার কাছে আসতে পারে, সে আমার দাস হওয়া লাগে না, আমি তার দাস হয়ে যাই। আমি ভক্তের ভগবান। মহাপ্রভু দেখা দাও, দেখা দাও প্রভু, তুমি প্রভু তোমরা আমি আপনার নয়নে হেরি তোমার বদন, তুমি নাকি প্রভাত কালে নদিয়ার পথে পথে হরিনাম কৃষ্ণ নাম গেয়ে বেড়াও। প্রভু আমাদের নামে রুচি হয়েছি, একবার কৃপা করে এসো, দয়া করি এই সেবার সামনে এসো। তোমাকে আমরা নয়নে হেরি আমাদের জীবন ধন্য করবো। দেখা দাও তুমি যখন শিবার সম্মনে কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদো, তোমার নয়নে বাড়ি ঝরে পড়ে। প্রভু আমরা কি কৃষ্ণ বলে কাঁদতে পারবো না? আমরা কি নয়নে বাড়ি ঝরাতে পারবো না? প্রভু তুমি না কাঁদো। অধমের প্রতি যদি কৃপা না করিবে, তাহলে তুমি অধম তার নাম কেন ধরিলে? প্রভু দেখা দাও, দেখা দাও। ভগবান কিছু চায় না, ভগবানকে যদি কেউ নয়নে বাড়ি ঝরিয়ে তাকে দেখা যায়, ভগবান তোমার কাছে থাকে। ভগবানকে গৌরবে খুঁজে পাওয়া যাবে না, ভগবানকে জমির হৃদয় খুঁজে পাওয়া যাবে না। ভগবান কোথায় থাকি? ভক্তের হৃদ মন্দিরে। কে বলবেন এই ভগবান অতি দেখা খুঁজে অন্তরে? ভগবান খুঁজতে এবার হয় না যেতে মন্দিরে। প্রত্যেকটা জীবের হৃদয় ভগবানের বাস। আমরা চিনতে পারি না, আমরা অবহেলা করি। কিন্তু বাবা জানাই ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডারে। বাবা ভালো করে বিশ্লেষণ করো, তাই গুরু কৃপা ছাড়া গোবিন্দ কৃপা হয় না। তাই আমি নয়নমণি ছড়াও, নয়নমণি ঝরিয়ে তোমার ভগবানকে হৃদয় মন্দিরে আগে বসাও, তবে তো তোমার কৃপা হবে। দেখা দাও প্রভু, দেখা দাও প্রভু, যখন ভক্তি কাঁদছে বাবা, ভগবান কি দূরে থাকতে পারে গো? যিনি অন্তর্যামী সব জানতে পারে ভগবান। এই ভক্তকে কৃপা করবার জন্য দাদা নিতাইকে সঙ্গে করে শিবার সামনে চলে যাচ্ছে মহাপ্রভু। রাধা কৃষ্ণ দিনে হঠাৎ হয়ে গৌর হয়ে দুনিয়ায় এসে নাম বিলাচ্ছে বাবা। কি জানিয়েছে দুটি ভাই ভক্তির ছত্র ছায়ায়, আজের লক্ষিত বাহু সর্প অঙ্গুলি সর্প অঙ্গুতি নিপাত নয় জলে। ভক্তরা মনে করছে কি এত চন্দনের কত ওরা দিকে আসছে, তাই কি প্রভু আমাদের কৃপা করতে আসছে? কোথায় কোথায় মহাপ্রভু কোথায়? গিয়ে জানিয়েছে আমার এটাই গৌর তাদের সামনে। এই তো প্রভু, প্রভু তুমি আমার প্রভু, তুমি আমার প্রভু, প্রভু ভক্তমণ্ডলী তোমরা কাঁদো কি কাঁদো? তুমি না করিবে ভগবান, তোমার মধুর নিশ্চিত বাণী হরিনাম মহামন্ত্র তুমি আমাদের কান কর্ণে নাও। আমরা নামে কামান ও তোমরা নাম গ্রহণ করবে। খুব ভালো কথা, ঠিক আছে, এটা স্নান করে এসো, আমি তোমাদের কর্ণকুহরে হরিনাম প্রবেশ করাবো। বেশ বৈষ্ণব মন্ডলীকে স্নান করতে এবার মহাপ্রভুর নিত্যানন্দ দেখে বলে দাঁড়ালি তাই
শুক্রবার ফিরে তাহলে তুমি সাজিয়ে দিলে বৈষ্ণব সাজিয়ে লগাটি দিলে উন্মত করে দেবি গায়ে নামাবলি স্কন্ধে দীক্ষা ঝুলি। তাই আমরা যদি ভাই আজকে বৈষ্ণব মন্ত্রী সবাইকে জীবকে দীক্ষা দেব। আজকে স্নান পর্ব সমাপন করে ভক্তরা গিয়ে প্রভুর ছাত্র ছাড়ে দাঁড়িয়েছে। প্রভু আমরা এসেছি, এবার তুমি কি পার করো? বসো তোমরা, তোমরা বসো। আগে তোমাদেরকে নামে রুচি আনতে হবে। তোমাদেরকে আগে সাজিয়ে দিই, না সাজলে নামে রুচি আসবে না। দাও আমার দাদা নিত্যানন্দ তোমাদের ললাটে তিলকম করে দিই, তোমাদের বৈষ্ণব ধর্মে দীক্ষিত করবি। বৈষ্ণব যিনি বিষ্ণুর ভক্ত তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। মহাপুরুষ বাণী শুধু বাংলাতে নয় বাবা, সারা ভারতবর্ষ মহাপুরুষ বাণী বৈষ্ণব ধর্ম প্রচার করছে। মায়াপুর ইস্কনের পণ্ডিত ইস্কনের সন্ন্যাসীরা আজকে মহাপ্রভুর আদর্শ মহাপুরুষ বাণী দিক দিকে উদ্ভাসিত করছে। কেন? মায়াপুরে যারা ইস্কন আছে তারা তোমাদের বেশি লোক নয়। তারা কেন এসে আজকে বস্ত্র নির্ণয় করে এই মহাপুরুষ বাণীকে কৃষ্ণ নামে হরি আমি জগৎকে শিক্ষা দিচ্ছি যে কৃষ্ণ নাম হরিনাম পথের সম্পদ। এটাই তোমার জীবনের সঙ্গী বাবা। তোমার সঙ্গে কিছু যাবে না, তুমি ভালো করে ভেবে দেখো। এটা আমার সেটা আমার। যেদিন তোমাদের দেহ ছেড়ে প্রাণ ভাগি চলে যাবে তোমার সঙ্গে আর কিছু যাবে না। তোমার অঙ্গে লিখে দিলে কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামে ভেলায় চলে তুমি যাবে ভবসিন্ধু। এটাই গৌর হরি বল। বাবা মাঝে মাঝে ধরে বলি ভক্তি রাখো। ভক্তি ছাড়া ভগবান আসে না, ভক্তি ছাড়া মুক্তি নাই। ভক্তিতে সব। আমার মধ্যে যে অহংকার থাকে তাহলে ভগবান তোমার কাছে ফেসবে না। ভগবানকে বাঁধতে হলে ভক্তি রুদ্ধ দিয়ে বাঁধ। তাই নিত্যানন্দ ভক্তদের বৈষ্ণব সাজিয়ে নামের ঝুলি নামের মালা পরিয়ে দিই। আজকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দিচ্ছি কি? হরিনাম শরণাম ৩২ অক্ষর। এটা তোমার সম্বল। নাম দিচ্ছে নিত্যানন্দ, যিনি নিত্য নিত্য আনন্দ যোগায়। তিনি হচ্ছে নিত্যানন্দ। সবাই মিলে তুমি বহুত ঘুরে যাবে ভাই। এটাই গৌর ভক্তরা উঠে নিতাই করে তোলার বন্দনা করলো। নিতাই বোন দাঁড়িয়ে আছে তাদের সামনে। নিতাই বোন প্রণাম করলো ভক্তমন্ডলী। প্রভু এবার আমাদের করণীয়টা কি? মহাপ্রভু বললেন বৈষ্ণবমন্ডলী আজকে তোমরা আমার শিষ্য হলে, তোমরা হবে মহাবৈষ্ণব, তোমরা আমাকে কিনে ফেললে। এবার শোনো, এই নাম তোমাদের কর্মে দিলাম। এই নাম নিয়ে নদিয়ার পথে পথে প্রচার করে বেড়াবে আমার বাণী। প্রভু শুধু মুখে বলতে নামের প্রচার হবে না, তুমি আমাদের কিছু বাদ্যযন্ত্র দাও। মহাপ্রভু নিতাইকে আদেশ দিলেন, দাদা নিতাই ঠিক আছে, যাও তুমি মাটিতে বিধবা বাণী নিয়ে এসো। সেক্ষেত্রে খুবই জন্ম আছে, অনেক বিবরণ আছে। মহাপ্রভু মাটিতে মৃত্তিকা দিয়ে ঘরটাকে বানিয়ে আর থালার ভিতরে পাঞ্জনি ভক্তদের দাও। এই না ভক্তমন্ডলী, ভক্ত দেখছি এই তো কোনোদিন দেখিনি আমরা কেমন করে বানাতে হয়।
তুমি আমাদের চরণ ছাড়া করে চলে যাবে মহাপ্রভু। দেখো, নদিয়া ছাড়ার সময় আমার এখন হয়নি। আমি কিছুদিনের জন্য পূর্ব বাংলায় যাব। যে কদিন না আসি, আমার দাদা নেত্রাঙ্গ তোমাদের সঙ্গে থাকবে। প্রভু প্রভু, আমরা তোমাকে যেতে দেব না মহাপ্রভু, তোমাকে আমরা যেতে দেব না। কাচ্ছি বৈষ্ণবের দল মহাপ্রভুর চরণ ধরে, প্রভু মহাপ্রভু চরণ তুমি চলে গেলে আমরা যখন ভাত মানে নদিয়ার পথে যাবো, তখন আমরা গান বাবু দর্শন করে দেব। ধন্য করবো মহাপ্রভু। এমনি করে তোমরা আমাকে মায়া জালে জড়িও না। আমি কথা দিচ্ছি, আমার নদিয়ায় ফিরে এসে আমি তোমাদের সঙ্গে মিলিত হব। যে কদিন না আসি, আমার দাদা নিতাই হাতে তোমাকে ন্যস্ত করবো। দাদা নিতাই, বৈষ্ণবের দলকে আমি তোমার হাতে করে দিলাম। তুমি যাবে নদিয়ার পথে পথে, পুরীতে দাঁড়িয়ে গিয়ে প্রচার করবে হরিনাম মহামন্ত্র। বিদায় বিদায় বৈষ্ণবের সমাজ, বিদায় দাদা নিত্যানন্দ মহাপ্রভু। চলে গেল নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু করেছিল চলে গেল। দেখো বৈষ্ণবী দল, নিমাই এখন নদী আসার সময় হয়নি। সে কিছুদিনের জন্য বাইরে গেল, আবার ফিরে এসে তোমাদের সঙ্গে মিলিত হবে। যেভাবে নিমাই নদিয়াতে না আসবি, নিমাই অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করবো। চল বৈষ্ণবের সমাজ, ভোর কোনো আমি জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম প্রচার করি। আগে আগে নিতাই যা, যদি বাহুবল জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সচিত্রা